নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। সবসময়ের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের জন্য রয়েছে সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটি বলছিলাম যে সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন প্রেক্ষাপট থেকেই প্রশ্নগুলো করে থাকি এবং দর্শকদের উত্তরগুলো জানাবার চেষ্টা করি। তো আপা, অনেক সময় দেখা যায় যে আসলে একে অন্যের মতামতকে অতটা গুরুত্ব দেয় না, নিজের যে সিদ্ধান্ত সেটিকে আসলে সকলের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। এটিকে আসলে ইসলাম কিভাবে দেখে? আলহামদুলিল্লাহ, খুব জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন। অন্যের মতামতকে প্রাধান্য দেয়া, অন্যের মতামতকে শোনা, যদিও সিদ্ধান্ত আকারে নেওয়া না যায়, তারপরেও তাদের কাছ থেকে শুনতে চাওয়া বা শোনা, ধৈর্য সহকারে শোনা, এটা ইসলাম অবশ্যই আমাদেরকে শিখিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি তিনি বিধর্মীদের মতামতও শুনেছেন, তাদের কি কথা আছে, তারা কি বলতে চায় সেটাও তিনি শুনেছেন। সিদ্ধান্ত পরবর্তীতে এসেছে, হয়তো অন্যরকম, কোনোটা তাদের সাথে মিলেছে, কোনোটা মিলে নাই, কিন্তু মানে আলোচনা করা, পরামর্শ করা এবং অন্যের মতামতকে শোনা, জানা, বোঝা, এটা ইসলামের শিক্ষা এবং এটা করতে হবে। অনেক সময় দেখা যায় যে শুনবার চেয়ে বলার প্রবণতা সবার বেশি থাকে, সেটি থেকে যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেন। এখানেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে উদাহরণ, তিনি শুনতেন বেশি, বলতেন কম, বা যখন বলতেন যেটা, তিনি ধীরে সুস্থে মানুষের জন্য খুব সুবিধাজনকভাবে উনি উচ্চারণগুলো করতেন। একবারের জায়গায় 3 বার বলতেন, যাতে মানুষেরা ওনার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারেন এবং তারা সেটাকে নিতে পারেন নিজেদের মধ্যে। সুতরাং কথা শোনার সাথে সাথে বলার যে ইয়েটা, সেটা হচ্ছে আগে মানুষকে বলতে দিতে হয়, তাদেরকে আগে শুনতে হবে, এরপরে নিজের যে কথাগুলো গুছিয়ে বলতে হবে এবং বেশি বলার চেয়ে কম বলা ভালো। যেটা আমরা অনেক সময় দেখে থাকি, কান দিয়েছেন আল্লাহ 2টা, মুখ দিয়েছেন একটা, তো আমি যেই পরিমাণ শুনতে পারবো তার অর্ধেক বলা, এটা হচ্ছে মানে যদি আমরা ইকুয়েশন দেখি 2:1। অবশ্যই। সুতরাং এদিক থেকে আমরা দেখি যে আমরা শুনবো, মানুষের কথা শোনার জন্য আল্লাহ কান 2টা দিয়েছেন। অবশ্যই। আপা, আমরা যদি একটু অন্য একটি প্রেক্ষাপটে যাই, যে এই মতামতের জায়গা থেকে যে আমরা সব সময় আশা করি যে ছোটরা যখন কোনো সিদ্ধান্ত নেবে কিংবা বড়দের কাছ থেকে তারা অনেক কিছু জানতে চাইবে কিংবা তাদের বড়দের সাহায্যে তারা সিদ্ধান্তগুলো নেবে, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে ছোটরা কোনো মতামত বড়দের কাছ থেকে গ্রহণ করছে না, কিংবা বড়রা আসলে সেটি নিষেধ করলে তারা শুনছে না, বরঞ্চ লুকিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়। তো সেই জায়গা থেকে আসলে মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি ব্যাখ্যাটা জানতে চাইব। এখানে বেশ কয়েকটা বিষয় আছে। প্রথমত যদি আমরা দেখি যে পরিবারের সন্তানরা ছোট থেকে বড় হচ্ছে, মা বাবার সাথে তাদের কতটা ক্লোজ রিলেশনশিপ, তাদের সম্পর্কটা কতটা গাঢ় বা নিকট, তো এখানে যদি আমরা দেখি, এখানে একটা বড় ধরনের ফারাক। কারণ ছোটবেলা থেকেই তারা দেখছে মা বাবা তারা তাদের মতো করে তাদের জীবন কাটাচ্ছে, তাদের সময় নাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য। মানে পরিবারে যত মূল্যবান সম্পদ আছে তারা সব কিছু সুন্দর মতো লক করে রেখে যান, আর সবচেয়ে অবহেলিত হচ্ছে বাচ্চাটা, যাকে কিনা কাজের বুয়ার কাছে রেখে যান। তো এই যে মেন্টালিটি নিয়ে যে বাচ্চা বড় হচ্ছে, সে কি শিখবে যে সমাজে বা পরিবারে, মানে পরিবারের কথা বলছি, পরিবারে তার মানে মূল্য বা গুরুত্ব কতটুকু, সে কিন্তু নিজের থেকে অনেকেই বলে না, বাচ্চারা অনেক কথা বলে না, ওরা কিন্তু নীরবে শিখে যায়। ওরা হচ্ছে সাইলেন্ট লার্নার, ওরা নীরবে সব কিছু শিখে যাচ্ছে, সাইলেন্ট এন্ড ফার্স্ট লার্নার, ভেরি ফার্স্ট। এবং ওরা কিছু বলছে না, এটার অর্থ এটা না যে ওরা কিছু বুঝছে না, ওরা কিন্তু সব নিচ্ছে।
ইভেন আমার ছোট মেয়েটা, সে একদিন আমাকে প্রশ্ন করে বসলো যে তোমার অফিসের কাজ বেশি গুরুত্বপূর্ণ না আমি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা শুনে আসলেই অবাক হওয়ার মধ্যে, সে যখন 6 বছর তখন সে প্রশ্নটা আমাকে করেছে। এটা শুধু আমার বাচ্চা একা করায় আমি সেটা বলছি না, এটা এই বাচ্চাটা তো বলে ফেলেছে। জি এবং বেশিরভাগ বাচ্চারা এটা বলবে না, জি কিন্তু ভিতরে কিন্তু তারা এটা থিঙ্ক করবে। এখন যেই বাচ্চা দেখছে যে তার জন্য আমার কোনো সময় নাই, জি হঠাৎ করে একটা ডিসিশন আমি তার উপরে চাপাই দিই, সে কেন এটা নিতে যাবে? সে নিবে না। সুতরাং তার সাথে যদি আমার সম্পর্কটা এরকম হয় যে তার প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা বিষয় আমাকে টাচ করে, সে বুঝতে পারে যে তার কষ্ট এটা আমার অন্তরের মধ্যে গিতে যায় এবং আমি যেটা বলি সেটা তাকে টাচ করে, এভাবে হার্ট টু হার্ট কানেকশন যখন প্যারেন্টস এবং বাচ্চাদের মধ্যে থাকে, এই মা বাবাকে লুকিয়ে বাচ্চারা কিছু করে না। জি তো ওই রকমের একটা সিচুয়েশন আমরা বাসার মধ্যে তৈরি করতে পারছি না। জি, এটা জি। আমাদের মা বাবাদের ব্যর্থতা আমি বলবো, যে আমরা ওই ধরনের তৈরি করতে পারছি না বলে বাচ্চারা আমাদেরকে লুকিয়ে নিজেদের মতো করে কিছু একটা দুনিয়া তৈরি করে নিয়েছে এবং তারা সেখানে থাকতে পছন্দ করে। জি। আমরা কিছু বলতে গেলে তারা বিরক্ত হয়। তার ভেতরে এই যে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা বা মতামত প্রকাশের যে স্বাধীনতা, এটা দেওয়ার পরে তারপরে দেখবেন যে সে কত ভালো আউটপুট দিচ্ছে, তখন বড়রাও ছোটদের পরামর্শ অবশ্যই নিতে পারবে এবং নিবে। যখন একজন ছোট দেখবে যে না আমার এই ভালো পরামর্শটা নেওয়া হয়েছে, সে কিন্তু আরও বেশি মোটিভেটেড হবে, আরও বেশি অনুপ্রাণিত হবে। পরবর্তীতে যে কোনো জিনিস হলে সে কিন্তু নিজের থেকে বলতে আসবে যে দেখো এটা এরকম না এরকম করলে ভালো হয়। এবং আপু ইসলাম কিন্তু আমাদেরকে শিখিয়েছে বা অবশ্যই। যে আসলে সালাম এটি কিন্তু শুধু বড়রা ছোটকে দিবে তা নয়, না, অবশ্যই বা না। ছোটরা বড়কে দিবে তা নয়, এটা কিন্তু দুজনেই দুজনের দুজনকে পক্ষ দিবে থেকে। এবং দুপক্ষ বড়দেরকে থেকে বেশি দিবে। বলা হয় যে তোমরা আগে সালাম দিবে, না হলে ছোটরা অবশ্যই। শিখবে কিভাবে। অবশ্যই, তো অবশ্যই। মতামতেরটাও এরকম, বাচ্চাদেরকে আগে বলতে দিতে হবে, জি, জি। তাদেরটা শুনতে হবে, না হলে তারা অন্যের মতামত শুনবে, জি, জি, জি। তারপরে তাদের থেকে ডিসিশন নেবে, এটা শিখবে কোথা থেকে? আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হলো যে আমরা দেখি যে বর্তমান সময়ে আমাদের যে ক্ষুদ্র সমাজ ভিত্তি, অর্থাৎ পরিবার থেকে আমি দেশ বিশ্ব সব জায়গায় গেলেই দেখা যাবে যে আসলে সহিষ্ণুতার যে বিষয় এটি অনেকটা কম। সেখান থেকে জানতে চাইবো যে পরমত সহিষ্ণুতার যে বিষয়টি, এই ব্যাপারে আসলে ইসলাম কতখানি গুরুত্ব দিয়েছে? পরমত সহিষ্ণুতা একটা খুব কঠিন শব্দটা, জি যে আপনার মতামত যেটা আমার সাথে যাচ্ছে না জি এটাকে আমি সহ্য করছি। জি এটা মানুষের ঘর থেকেই শুরু হয়, আমি যদি বলি স্বামী স্ত্রীর মধ্য থেকেই শুরু হয় এবং সেটা আন্তর্জাতিক পর্যায় পর্যন্তও যায়। যদি এটা হয়, যদি সহ্য করা যায়, সেখানে শান্তি বিরাজ করে। এখন কথা হচ্ছে যে এই যে পরমত সহিষ্ণুতা এটা কখন আসবে বা কিভাবে আসবে? না আসলে যে ক্ষতি সেটা আমরা বুঝছি। আসবে তখন যখন আমি নিজে হাম্বল হব, যখন বিনয়ী হব। আমি এটা মনে করছি যে আমি যা জানি সেটাই বেশি ভালো, সুতরাং আরেকজনের মতামতকে আমি একেবারে পাত্তা দিচ্ছি না, সহ্য করব না আমি তার কথা। এই রকমের অ্যাটিটিউড যখন হবে যে আমি নিজেই বড়, নিজে যা জানি সেটাই সবচেয়ে বেশি ভালো, তখন আমি অন্যকে একেবারেই গুরুত্ব দিচ্ছি না। এখানে কিন্তু সমস্যাটা তৈরি হয়। আমি যদি নিজে হাম্বল হই, ঠিক আছে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেখান থেকে আমি এ পর্যন্ত বুঝছি। আর একজনকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে সে তো তার এবিলিটির মধ্যে থেকে সে বুঝছে, সুতরাং তার জিনিসটাও আমাকে বুঝতে হবে, তার মতো করে আমাকে চিন্তা করতে শিখতে হবে। এটা যদি আমি তার মতো করে, যেটা বলছিলাম যে এমপ্যাথিক, এটা যদি হয়ে আমি সেটা বুঝতে পারি, সেরকম চিন্তা করতে পারি, এখানে কিন্তু তারটা আমি অবশ্যই সহ্য করতে পারবো। যে তার পক্ষে আসলে সে যেই সিচুয়েশনে আছে, তার যে থিঙ্কিং লেভেল, যে চিন্তা করার যে ক্ষমতাটা, তার বাইরে যে তিনি আর কিছু চিন্তা করতে পারবেন না। একটা কথা হচ্ছে আমি যদি শুধু এই রুমটা চিনি, এই রুমের মধ্যে থেকে যা কিছু আমি দেখছি শিখছি, আমি কিন্তু একটা জিনিসকে ওই আঙ্গিকেই বিচার করব, জি, জি। চিন্তা করব। কিন্তু আমার পরিসর যদি হয় অনেক বড়, দেশ বিদেশ পর্যন্ত যে আন্তর্জাতিক মান, তাহলে আমি একটা বিষয় দেখার সাথে সাথে বিভিন্ন বিষয় তার সাথে সম্পর্কিত করে সেখানে কিন্তু চিন্তা করব। তো একজন মানুষ কিভাবে তার কথাটা বলছে সেটা তার নিজস্ব জানার জগতের ভিত্তিতে বলবে, তার বাইরে যে বলা কারোর কোনো মানে ক্ষমতা নাই। সুতরাং কোনো মানুষ যখন কিছু বলছে সাথে সাথে আমি খুব উল্টাপাল্টা রিয়্যাক্ট করব, এটা সহ্য করব না, তোমার এটা আমি মানি না, বা তাকেই বোঝানোর চেষ্টা করব, সেটা না করে জাস্ট আমি তাকে বলতে দিলাম। সে বলল, বলার পরে যেটা আমরা করতে পারি পজিটিভলি, হ্যাঁ তুমি যেটা বলেছো বা আপনি যেটা বলেছেন
এই দিক থেকে আপনার বলা ঠিক আছে, এর বাইরেও আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এরকম যেটা আপনার হয়তো জানা নাই। এবং আপা আমরা তো দেখেছি যে ইসলামিক যদি আমরা ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব যে অনেক কিন্তু সমঝোতা কিন্তু এই পরমত সহিষ্ণুতার জন্যই কিন্তু এটা বিভিন্ন নবী রাসূল করতে পেরেছেন। সন্ধি যেগুলো আমরা বলেছি, তো সন্ধি তখনই হবে যখন আমরা অন্যের মতামতকে সহ্য করে নিব। অন্যের মতামতকে সহ্য করে তাকে প্রাধান্য দিয়ে তাকে কিছু সুবিধা অল্প সময়ের জন্য তাকে কিছু সুবিধা দিয়ে দিলেই যে আমরা ঠকে গেলাম বা আমি হেরে গেলাম, বিষয়টা কিন্তু সেরকম না। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত কারণে অনেক সময় এরকম করতে হয়। তবে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে, তিনি যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে কোনো কিছু জানা কারোর পক্ষে সম্ভব না। সুতরাং সেই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা নিজেরা নিজেদেরকে বড় মনে না করে আমার চেয়ে অনেক বেশি ভালো আরেকজন জানে, আমার যে চিন্তা তার চেয়ে ভালোভাবে আরেকজন চিন্তা করতে জানে, এই ধরনের পজিটিভ মন মানসিকতা নিয়ে যখন আমরা অন্য মানুষকে ট্রিট করব, তার সাথে যখন কথা বলবো, তাকে যখন সেভাবে তার সাথে আমরা ডিল করব, তখন আমাদের মধ্যে কিন্তু এই যে গুণ, এটা একটা অনেক বিশাল গুণ, যে অন্যকে সহ্য করতে পারা, অন্যের মতামতকে সহ্য করতে পারা, এই গুণাবলী কিন্তু আমাদের মধ্যে অর্জিত হবে। এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজস্ব গুণ এটা, যেখানে মানুষ এত কম বুদ্ধি রাখে তারপরও কোরআনের অনেকগুলো ডিসিশন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন একটা, সাহাবা কেরাম অন্যটা চেয়েছেন, আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর দর্শককে জানাবার জন্য। ধন্যবাদ আপনাকে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার সমাধান দেবার চেষ্টা করি। মানুষ নর মানুষ। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপা অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা করি যে এই বিষয়টি সকলকেই অনেক বেশি উপকৃত করবেন, যেটি হচ্ছে আপা জীবন থেকে বিরক্তি দূর করা। কারণ আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার যে অনুগ্রহ সেটি ভুলে গিয়ে সব সময় একটি বিরক্তি ভাব নিয়ে থাকি এবং যেটি অন্যকেও ক্ষতি করে এবং নিজের হৃদয়কেও ক্ষতি করে থাকে। তো এই ব্যাপারে আপা প্রথমেই জানতে চাইবো যে আসলে সাধারণভাবে আমাদের আল্লাহ তাআলা এত কিছু দেবার পরেও আমরা সন্তুষ্ট না হয়ে কেন আসলে বিরক্ত থাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিরক্ত থাকি কেননা আমাদের যে নাফস দেয়া রয়েছে, একটি খুব সুখী নাফস, ভালো নাফস, আর একটি নাফস হচ্ছে উল্টো দিকে টেনে নিয়ে যায়। তো মানুষ হিসেবে আমাদের এই দুটো দিককে সামাল দিতে হয় এবং যখন আমরা সব কিছু পাবার পরেও মনে হয় যে আমি সন্তুষ্ট নই, আমার আরও কিছু দরকার রয়েছে, এবং সেই যে আরও কিছু চাহিদা, যেই চাহিদা হতে পারে যে আকাশ সমান, স্কাই ইজ দ্য লিমিট, তো সেই ক্ষেত্রে যখন আমি সেটি পাই না, আমার মন মতো হয় না, আমি কোনো কিছু এভাবে চাচ্ছি সেটি এভাবে ঘটছে না, কেউ আমার সাথে এমন করে ব্যবহার কেন করলো, কেন আমি আজকে এটি খেতে পারলাম না, কেন ওখানে যেতে পারলাম না, এই কেন, এই কেনগুলোর যখন উত্তর পাওয়া যায় না বা নিজের মনের সাথে যখন আমি বোঝাপড়ায় না আসি পজিটিভভাবে, তখনই আমার বিরক্তি তৈরি হয়। তার মানে এটি একটি হতাশায় রূপান্তরিত হবে যদি বিরক্তি খুব বেশি প্রলং টাইম ধরে এটি যদি চলতে থাকে, তখন এই বিরক্তিটি একটি ক্রনিক কাইন্ড অফ ডিজিজে পরিণত হয়ে দেখা যাবে যে আমি হতাশ হয়ে যাচ্ছি। বিরক্তি এই কারণেই তৈরি হয় যে আমার আরও চাই, আমি সন্তুষ্ট নই। প্রশান্ত আত্মা বিরক্তিতে পড়েন না। অবশ্যই অবশ্যই আপা, এই যে বিরক্তি ভাব, এখান থেকে বের হয়ে আসার উপায়গুলো কি হতে পারে? বিরক্তি থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে খুব প্র্যাকটিক্যালি স্পিকিং, কুরআন শরীফে যেটি বারবার আমাদেরকে বলা হয়েছে যে তোমরা হতাশ হও না এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করো, এবং মানুষ হিসেবে আমরা কেন পৃথিবীতে এসেছি, আমাদের কি করণীয়, এবং আমরা কতদিন পৃথিবীতে থাকবো এবং তারপর কি হবে, এই প্রশ্নগুলোর উত্তর একজন মুসলিম কিন্তু জানেন। তিনি কখনো বলতে পারবেন না যে আমি এই প্রশ্নগুলোর উত্তর জানি না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই
প্রজ্ঞা দিয়ে তৈরি করেছেন প্রতিটি মানুষকে, এমনকি যিনি নন মুসলিম তারও অন্তর কিন্তু আসলে জানে তার প্রশ্ন কি এবং উত্তর কি, জি তাকে শুধু খুঁজে নিতে হয়। এই কারণে নামে মুসলমান হয়েও আমরা অনেক সময় অনেক অমুসলিমের বা যেগুলো করা নিষেধ আছে আমরা করে ফেলি, আবার অনেক যিনি মুসলিম নন আপাততভাবে তিনি দেখা যায় যে ইসলামের সৌন্দর্য বুঝে ফেলেছেন এবং ইসলামের ছায়াতলে চলে এসেছেন। তো এখন কিভাবে বের হব সেটির প্রথম কথাই হচ্ছে যে হ্যাঁ, একজন মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। মানুষ সৃষ্টির রহস্যই এটি। তার মানে হচ্ছে আমি পৃথিবীতে কেন এসেছি, আমার যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আল্লাহ, তাকে আল্লাহ নামে ডাকতে বলা হয়েছে, তিনি আমার ইলাহ এবং আমি তার কথাই সদা সর্বদা মনে করব। জি বলে না শয়নে স্বপনে আমরা যাকে পছন্দ করি তার কথা ভাবি, তো আমাদের সেই পছন্দের মাত্রাটা এতটাই বেশি হতে হবে আমার সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আমি সবসময় তাকে মনে করব। তা আমি যখন তাকে মনে করতে থাকব, তিনি বলেছেন যে তুমি আমাকে আমার দিকে 1 পা এগুলো আমি 10 পা এগিয়ে যাবো। তিনি এটি একটি রূপক অর্থ, তার মানে উনি সবসময় আমার কাছে থাকতে চান, তিনি আমাকে ভালোবাসেন, শুধু আমার সেটি দেখতে হবে, আমার অন্তর্দৃষ্টি এবং বাইরের দৃষ্টি দিয়ে সেটি দেখতে হবে। আমি যখন তাকে ভালোবাসতে শুরু করব তখন কোনোভাবেই আমার কোনো কিছুই খারাপ লাগবে না, সব কিছুই আমার ভালো লাগবে। যখন আমরা তাহাজ্জুদের নামাজ দিয়ে আমার দিনটি শুরু করব একটি দিন, তখন আমি তাকে মনে করে শুরু করছি। তারপরে আমাদের একজন মুসলিমের জীবন তো আসলে খুবই সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে, শুধু আমাদের মেনে চলা। আমরা নতুন 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 নিয়ম কানুন বের করি, আসলে নতুন নিয়মের প্রয়োজন নেই, সব নিয়ম দেয়া রয়েছে। শুধু নিয়মটুকু ফলো করলে আপনি যেটি বললেন বিরক্তি থেকে বের হয়ে আসা, সেটি সম্পূর্ণভাবে সম্ভব। সকল জিনিসই যে আসলে সকলের ভালো লাগবে ব্যাপারটি এরকম নয়, কিংবা আল্লাহ তাআলা স্পষ্ট করেই বলেছেন যে কারো রাগ হলে কিভাবে রাগ থেকে বেরিয়ে আসতে হবে, বসতে হবে, দোয়া পড়তে হবে, সব কিছুই আমরা জানি। কিন্তু আবার এই যে বিরক্ত হওয়া এবং বিরক্ত হওয়ার পরে আরেকজনকে বিরক্তিটা প্রকাশ করে তাকেও যে একটা বিরক্ত করার যে একটি প্রবণতা কিংবা একটি চরিত্র, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা এটিকে আসলে বন্ধ করার বা কমিয়ে আনার উপায় কি হতে পারে? আপনি এখানে বিরক্তির সাথে রাগকে যুক্ত করেছেন। আসলে হ্যাঁ, খুব বেশি বিরক্ত হলে রাগও উঠে যায়। তো ওই যে একই আসলে সবকিছুর সমাধান দেয়াই রয়েছে। আপনি উল্লেখ করেছেন যে কোনো কিছুতে বিরক্ত হলেও আমি কি করতে পারি, যে ঠিক আছে আমি ওটা থেকে একটু দূরে সরে আসবো। আমি যদি ওই অবস্থানের মধ্যে নিজেকে রেখে দেই তাহলে আমার বিরক্তির পরিমাণ বাড়বে, এবং আমি যদি সেই বিরক্ত যেই কারণে হচ্ছে সেটিকে আমি যদি মনে করি আমি ঠিক করে দেব ইন দ্য সেন্স যে আমার কারণে এটি বদল হয়ে যাবে, বদল করে দিব, বা আমি অপর পক্ষকে বেশি বোঝানোর চেষ্টা করব বা তাকে চেঞ্জ করার চেষ্টা করব, তাহলে সবসময় পরিস্থিতি যে আমার ফরে আসবে তা না, বরঞ্চ ওই অবস্থা থেকে একটু দূরে সরে গিয়ে নিজেকে একটু সময় দাও এবং ওই যার সাথে বিরক্তি তৈরি হচ্ছে যেই কারণটি, সেটিকেও একটু দূরে সরিয়ে দিয়ে কিপ অ্যাসাইড যেটাকে বলে, সামান্য দূরত্ব তৈরি করে কিছুটা সময়, বলে না যে একটু সিট ব্যাক করা, একটু পেছনে চলে যাওয়া। সবসময় আমাকে এগিয়ে যেতে হবে তা তো না, আমি 2 পা পিছিয়েও যেতে পারি কোনো কিছু অভীষ্ট লক্ষ্যে, পজিটিভ লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে আমি যদি চুপচাপ বসে থাকি, একটু কন্টেমপ্লেট করি, একটু রিফ্লেক্ট করি পুরো ঘটনাটা, তখন আমি একটি সমাধানের বদলে হয়তো আরও 5টি সমাধান বের করে ফেলতে পারবো, সিচুয়েশন হ্যান্ডেল করা সহজ হবে। বেশি রাগ উঠে গেলে যেটি বললেন আমি দাঁড়ানো অবস্থায় আছি, বসে পড়বো, প্রথমে তো উজু করার কথা বলা হয়েছে, তাতে রাগ তো পানি হয়ে যাবে, পানি দিয়ে ঠান্ডা হয়ে যাবে সব কিছু। উজু করে ফেলবো, বসে পড়বো, আরও রাগ উঠলে একটু শুয়ে পড়তে পারি। মোট কথা সিচুয়েশনটাকে অ্যাগ্রাভেট করতে না দিয়ে, এবং যার সাথে বিরক্তি তৈরি হচ্ছে, যার উপর যে সিচুয়েশনটিতে আমি ভালো লাগছে না, নেগেটিভ কোনো কিছু ভাইব পাচ্ছি, সেটা থেকে একটু দূরে সরে যাওয়াটা প্রজ্ঞার লক্ষণ। সরে গিয়ে তারপরে পথগুলোকে খুঁজে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় চলে যাওয়া যায় যে আমি এই অবস্থা থেকে পানাহ চাচ্ছি, মুক্তি চাচ্ছি। আসলে অসংখ্য পথ রয়েছে এবং শুধুমাত্র ঠান্ডা থেকে ওটা থেকে বেরিয়ে আসা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে
ঘরে যে শিশু সন্তানগুলো রয়েছে বা ছোট যারা রয়েছেন এদের সাথেও কিন্তু আমরা অনেক সময় বিরক্তি প্রকাশ করে থাকি এবং আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং এটি কিন্তু খুব প্রভাব ফেলে, খুব খারাপভাবে বাচ্চাদের উপরে প্রভাব ফেলে থাকে। তো ছোটদের ব্যাপারে মনে রাখা জরুরি, ওনারা ছোট কিন্তু ওনারা অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকেন এবং বয়সে কম বা তারা টডলার দেখে ভাবার কোনো কারণ নেই যে ওনারা এগুলোকে সহজভাবে নেবেন। দুটো প্রভাব হয়, এক হচ্ছে ওনারা এটি দীর্ঘমেয়াদীভাবে ওনারা মনে রাখেন এবং যদি সবসময় দেখেন যে বাবা মা বিরক্ত, তারা সবসময় একটি নেগেটিভ মেজাজে রয়েছেন, ওনাদের মধ্যে এটি প্রবাহিত হয় এবং ওনারা ভাবেন যে দিস ইজ ওকে। তো ওনারা নিজেরাও কিন্তু তাদের যে ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওটার ভিতরে ওনারা মনে করে নেন এই পরিস্থিতিটি একটি স্বাভাবিক পরিস্থিতি। ওনারা দেখা যাবে বড় হতে হতে তাদের যিনি ছোট আছেন তাদের সাথে সেটি প্রকাশ করছেন বা বড় কারোর সাথেও সেটি প্রকাশ করছেন। সেটি তাদের রাগের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং তাদের অসহিষ্ণুতা বাড়িয়ে দিতে পারে। কাজেই বড়দের খুব কশাস হওয়া দরকার যে আমরা যদি কোনো কারণে বিরক্ত হয়েও থাকি, ছোটদের সামনে যাতে এটি প্রকাশিত না হয়। ছোটদের ব্যাপারে অনেক কশাস হওয়া দরকার, যেটি বললাম যে ওনারা আমাদের কাছ থেকে সব কিছু শিখে ফেলেন, চুপ থাকেন হয়তো, কিন্তু আপনি একদিন না একদিন টের পাবেন যে উনি মনে রেখেছেন এবং ওটি ফেরত দিচ্ছেন। সেই ক্ষেত্রে সবসময় মিষ্টি ভাষায় কথা বলা, মিষ্টিভাবে বোঝানো, যদি ওনাদের সামনে বিরক্ত হয়েও যায় তাহলে ওনাদেরকে বোঝানো যে এই কারণে এটি হয়েছে কিন্তু এটি হওয়া ঠিক নয়। তারা কিন্তু সেটিও বুঝতে পারেন। যখনই আমরা মায়া করব ওনারা মায়াটাকে গ্রহণ করে ফেলবেন এবং আশা করা যায় বিটারনেস যেটি ঘটে গিয়েছে ওটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের আরেকটু বেশি সজাগ বা সচেতন হওয়াটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমাদের মান্য করা, A to Z মান্য করার প্রয়োজন, আমরা সেটি করি না। উনি কিন্তু আমাদের উপর বিরক্ত হন না, উনি সব সময় আমাদেরকে মাফ করেই চলেছেন। কাজে আমাদেরও মনে রাখা উচিত যে আমরাও আমাদের আশেপাশে যা ঘটছে সেগুলোকে নমনীয়ভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এনটিভির লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে ভিজিট করুন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের জন্য বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং ধৈর্যশীল করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।